আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো রয়েছি। তো আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আজকে আমরা সর্বশেষ সাজেশন বা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পেয়েছি প্রথম বর্ষ পরীক্ষা 2022 পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল মাসের 24 তারিখে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এর আগে আমরা সাজেশন দিয়ে ফেলেছিলাম। তো অনেক শিক্ষার্থী বন্ধু প্রায় 50 জনের কাছে আমাদের সাজেশন ফ্রিতে চলে গেছে। তোমরা যারা সাজেশন নিয়ে নিয়েছো অবশ্যই নতুন করে সংযোজন এবং বিয়োজনকৃত যে সাজেশনটি আমরা পুনরায় আপলোড করে ফেলেছি, তোমরা অবশ্যই পিডিএফ আকারে নেওয়ার চেষ্টা করবা। আর তোমরা যারা নতুন বা এখনও সাজেশন নেওনি, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারো ফ্রিতে। তো সাজেশন আমরা ফ্রিতেই দিই প্রথমত, যেহেতু আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে। তারপর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী। আমাদের হাতে সাজেশন রেডি আছে সেটা হলো রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পদার্থ প্রথম দ্বিতীয় এবং গণিত দ্বিতীয় পত্র। আমরা জানি গণিত প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে, এখান থেকে আমরা সাজেশন দিয়ে ফেলছিলাম। ইনশাআল্লাহ অনেক কমন ছিল, প্রায় 68%-এর অধিক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শর্ট সাজেশন হিসেবে আলোচনা করার চেষ্টা করব। শর্ট বলতে এখানে শর্ট শুধুমাত্র থাকবে ট্রেইলার হিসেবে, বিস্তারিত তোমরা পিডিএফের ভিতরে এই পুরো পেজটি যে কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পেয়ে যাবা। তো এই সাজেশনটি তৈরি করা হয়েছে, তোমরা চাইলে বোর্ড বই থেকেও দাগে দাগে পড়তে পারো, অথবা যাদের ব্যতিক্রম যে গাইডটি রয়েছে সেখান থেকে তুমি প্রশ্নগুলো তোমরা দাগে নিয়ে পড়তে পারো। তো যাই হোক, মোবাইলে যেটা থাকতেছে সেটাও তো অবশ্যই পড়ার সুযোগ থাকবে। তো যেভাবে তোমাদের সুবিধা হয়, তো আমি মনে করি আগে প্রশ্নগুলো আমাদের নেওয়ার পর অবশ্যই বোর্ড বই অথবা আমরা যে ব্যতিক্রম গাইড থেকে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি সেই সাজেশন তোমরা দাগায় নিয়ে পড়াশোনা করবা। তো অবশ্যই একটা কথা হলো যে পড়াশোনার কোনো বিকল্প নেই, শুধু সাজেশন নিয়ে বসে থাকলে হবে না, অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর দোয়া রাখতে হবে আমাদের প্রতি, তোমাদের প্রতি দোয়া রইলো যাতে পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তো এখন প্রথমত আমরা যে সাজেশনগুলো যে ইউটিউব চ্যানেল আমরা আপলোড করার চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি, এবং পরবর্তী যে তিনটা আমাদের আরও বাকি তিনটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখন একটা প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দিই, সাজেশনগুলো দেখার চেষ্টা করব। সেটি হলো যে অনেকে মনে করে যে আসলে ফ্রিতে সাজেশন মনে হয় খুব একটা কমন উপযোগ্য হবে না, খুব একটা ভালো সাজেশন নয়। আসলে এমনটা না, শুধুমাত্র আমরা ফ্রিতে সাজেশনগুলো দিচ্ছি এই কারণে নতুন ইউটিউব চ্যানেল, এটা সবার কাছে পৌঁছানোর জন্য। তো অবশ্যই আমাদের সাজেশনগুলো তোমরা পিডিএফে ফ্রিতে নিয়ে তোমরা কোনো সময় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে না। তো অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে যোগাযোগ করতে বলবো, আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা 50 জন বা 50 জনের অধিক সাজেশন দিয়ে ফেলেছি। ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত আরও অনেক হয়ে যাবে। তোমরা অবশ্যই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করবা। তো এখন বিষয়টা হচ্ছে যে কিছু আমরা সাজেশন রেডি করে, প্রত্যেকটা পত্রই কিন্তু আমাদের কাছে রেডি আছে। তো এখন অনেক চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমরা যাচাই করে প্রায় 1 মাসের অধিক সময় নিয়ে আমরা সাজেশনগুলো তৈরি করছি। সাজেশন মানে হচ্ছে যে শুধুমাত্র খাতায় লিখে অথবা ফটোকপি বা কম্পোজ করে তোমাদের সামনে আপলোড করে দিলাম কিন্তু কিছু কমন আসলো না, এটা তোমাদের যেমন খারাপ লাগবে তার থেকে বেশি খারাপ লাগবে আমাদের, কারণ আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো এবং আমাদের সাজেশনকে ফলো করে ভালো কিছু করার সুযোগ থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো এখন আমরা দেখব সেটি হচ্ছে যে পদার্থ প্রথম পত্রের কিছু ট্রেইলার হিসেবে প্রশ্নগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শর্ট সাজেশন হিসেবে আমরা প্রদত্ত প্রথম পত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখে ফেলছি এবং প্রত্যেকটা কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে এবং কিছু পার্সেন্টেজ হিসেবে রেখে ফেলছি। তোমরা এই যে পার্সেন্টেজ দেখো প্রশ্নগুলো, যেমন গ্রেডিয়েন্ট কি, কাকে বলে, পার্সেন্টেজ হিসেবে রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসার মতো অনেক কষ্ট করে, এবং যেগুলো কাটা দেওয়া আছে এগুলো পড়বা না, কারণ এগুলো আসবে না। তো যাই হোক, এই কাটা প্রশ্নগুলো যেগুলো আমরা কেটে ফেলছি এগুলো পড়বা না, বাকিগুলো তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এটা ছিল আমাদের কোর ট্রেলার হিসেবে। এগুলোর প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আমাদের পিডিএফের মাঝে, অর্থাৎ পিডিএফে দেওয়া আছে, অর্থাৎ পিডিএফে যে প্রশ্ন হয়তো অনেক পেজ হতে পারে, তো ওই পেজগুলো আসলে সবগুলো পড়তে হয় না, যেগুলো ইম্পর্টেন্ট বা পার্সেন্টেজ দেওয়া আছে সেগুলো শুধু পড়াশোনা করবা।
তো এই হলো কথা। এখন আমরা ক বিভাগ দেখার পর এখন খ এবং গ বিভাগের কিছু ট্রেইলার হিসেবে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি পদার্থ প্রথম পত্র খ এবং গ বিভাগের সমন্বয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই প্রশ্নগুলি কিন্তু অ্যান্সার পিডিএফে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিবা এবং পড়াশোনা করবা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা বাছাই করে ফেলছি পার্সেন্টেজ হিসেবে, তোমরা অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবা। তো এরকম 50টার প্রশ্ন বা 50টার নিচে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়লেই আনাপ ইনশাআল্লাহ এখান থেকে আসবেই আসবে, শুধুমাত্র গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এখন আমরা দেখব শুধুমাত্র পদার্থবিজ্ঞানে যেহেতু গাণিতিক কিছু বিষয় আছে, সেই গাণিতিক কিছু আলোচনা করার চেষ্টা করব। তো এখন যেহেতু আমরা পদার্থ প্রথম পত্র ক এবং খগুলো দেখলাম ট্রেইলার হিসেবে, এখন আমরা কিছু গাণিতিক বা কিছু অঙ্ক কোয়ালিটির প্রশ্ন আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যেই কিন্তু কমন পাওয়া সম্ভব। অবশ্যই নিয়মগুলো মনে রাখবা। কমন যদি নাও পাও তো অবশ্যই কিছু একটু চেঞ্জ করে দেবে, তো চেঞ্জগুলো ধরে নেবে। যেমন এখানে দেখো এ এর মান কত হলে এই যে ভেক্টরটি রয়েছে এই ভেক্টরটির ফলাফল একটা ভেক্টর সমতুল্য হবে, তো এটা একটু চেঞ্জ করে দিতেই পারে, স্বাভাবিক। তো এরকম শুধু নিয়মটা মনে রাখতে হবে। দেখো এরকম আমরা ট্রেইলার হিসেবে রেখেছি পার্সেন্টেজ হিসেবে, এবং এগুলোর শর্ট সাজেশন, এগুলোর উত্তরগুলোই কিন্তু হয়তো অনেক পেজ হিসেবে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো এই হলো বিষয়টি। তো এখন আমরা আরও কিছু কথা বলে শেষ করব। এই হলো আমাদের পদার্থ প্রথম পত্রের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সংক্ষিপ্ত সাজেশন। তো এখান থেকে আমরা ভালো করে পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ কমন পেয়ে যাব। তো অবশ্যই পড়াশোনার বিকল্প নেই, আমি আগেই বললাম পড়াশোনা চালিয়ে যেতে হবে আর পড়াশোনা করতে হবে ভালো করে। আর অবশ্যই আরেকটা কথা হচ্ছে যে পড়বা ঠিকই, কিন্তু লিখবা না, একটু লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে প্রশ্নগুলোর অ্যান্সার বা প্রশ্নটির অ্যান্সার মনে থাকবে। তো এই হলো বিষয়। তো এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পত্রে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে পদার্থ দ্বিতীয় পত্রে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।